সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা ত্রয়োযোগ নাম যে অধ্যায়, সেই অধ্যায়ের আলোচনায় রত ছিলাম। সেখানে আমরা সকলের মোটামুটি অনুসরণ করতে পেরেছি যে শ্রদ্ধা বস্তুটি কি। অর্জুনের মনে যখন দ্বন্দ্ব তৈরি হলো, অর্জুন ভগবানকে সরাসরি প্রশ্ন করলেন যে হে ভগবান, আপনি আমাকে শ্রদ্ধার স্বরূপ বিস্তৃত আলোচনা করুন। তখন শ্রী ভগবান যে কথাগুলি বলেছিলেন সেগুলো নিম্নরূপ। ভগবান কি বললেন? অর্জুন বললেন যে শাস্ত্র বিধি মৃৎসৃজ্য যজন্তি শ্রদ্ধয়ান্বিতা তেষাম নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমঃ রাজস্তম। অর্থাৎ অর্জুন বললেন, হে ভগবান, তুমি আমায় পূর্ণাঙ্গ রূপে বলো শত, রজ এবং তম অর্থাৎ সাত্ত্বিকী ভাব সম্পন্ন শ্রদ্ধাটা কিরকম, রাজসিক ভাব সম্পন্ন শ্রদ্ধাই বা কিরকম, আর তামসিক ভাবাপন্ন শ্রদ্ধাই বা কিরকম। শুধু আমাদের জন্য শ্রদ্ধা তিন রকম তা না। স্বর্গ, মর্ত, পাতাল, তিনটি ভুবন, এই তিনটি ভুবনে যত প্রাণী আছে সেখানে সেই সমস্ত প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ জীব আমরা জানি যে আমরা মনুষ্য। আমাদের জ্ঞান, বুদ্ধি, সম্মান, মান, এগুলো আমরা সব নিজে নিজে বুঝি। সেখানে আমাদের থেকেও অনেক উপরে নিবাস করে থাকেন ভগবানরা। আমরা মনুষ্য, তারা দেবতা। শাস্ত্র বলছে, ভাগবত গীতা বলছে যে আমরা যদি সঠিক পদ্ধতি অনুযায়ী ঠিকভাবে গীতা অধ্যয়ন করি বা গীতাকে রপ্ত করি, তাহলে আমরা মনুষ্যত্ব থেকে দেবত্বে অধিষ্ঠিত হব। এই মনুষ্যত্ব থেকে দেবত্বে অধিষ্ঠিত হওয়া মুখের কথা না। অনেক অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে, আর অনেক অনেক কিছু সংযোজন করতে হবে। সংযোজন অর্থাৎ যুক্ত করতে হবে। আমরা মনুষ্যগণ আমাদের প্রবৃত্তি, সেই বৃত্তি, কালকে বলেছিলাম জীবনের সঙ্গে জীবনের ছন্দ পতনের কারণ ভগবান না আমরা। সকল কিছু সৃষ্টির মূলাধার তিনি, স্রষ্টাও তিনি, দ্রষ্টাও তিনি। এত শুদ্ধ ভাষা বললে পরে হয়তো আপনারা বুঝতে পারবেন না স্রষ্টা কথার অর্থ কি। শিবানী, স্রষ্টা মানে কি জানো? ভবানী জানো? বাণীমা জানো? স্রষ্টা মানে জানো? স্রষ্টা অনন্যা জানো? হ্যাঁ। আর দ্রষ্টা হচ্ছে দৃষ্টিকর্তা। স্রষ্টাও একজন, দ্রষ্টাও একজন।
যিনি সৃষ্টি করছেন তিনি আমাদের দেখছেন আমরা কে কি করছি। তুমি ভাবছো ওটা স্বামী এখন ঘুমাচ্ছে, ছেলে স্কুলে গেছে, এখন কেউ দেখছে না, আমি এই তাহলে দুটো রসগোল্লা খেয়ে নিই, ও যখন খুঁজবে না বলবো এই দূরে নিয়ে গেছেন। কিন্তু ভগবান দেখে নিয়েছে। কিভাবে দেখেছে? তোমার চোখ দুটো দিয়ে। খুব সিম্পল ব্যাপার। তুমি ভাবছো তোমায় কেউ দেখছে না, তোমার অন্তর জগতে ভগবান বিরাজ করছেন, আর ভগবান তোমার চোখ দুটো দিয়েই দেখছেন। কি অদ্ভুত খেলা না? তা আমরা এর জন্য পাপ করবার পূর্বে অনেকবার এদিক ওদিক দেখে নিই, কিন্তু এদিক ওদিক দেখে কিছু লাভ নেই। যে দেখা সে দেখছে, অতএব সেই যে দেখছে তার দেখাটাই যথেষ্ট। তাই স্রষ্টাও তিনি, দ্রষ্টাও তিনি, মানে তোমাকে সৃষ্টি করেছেন তিনি, আর তুমি কি করছো সেগুলো সব তিনি জানেন। এই যে বোধ সত্তা, এই বোধ সত্তা আমরা যতক্ষণ অজ্ঞানের তিমিরে থাকি ততক্ষণ আমাদের হয় না। যখনই আমরা জ্ঞান সমুদ্রে জ্ঞান অর্জনের জন্য অগ্রসর হই তখনই আমাদের জ্ঞান হয়। এরকম অজস্র ভুলে ভরা, অজস্র ভুল নিয়ে আমাদের এই মানব জীবন। এক একটা ভুলকে সংশোধন করার নামই হচ্ছে জ্ঞান, আর সেই জ্ঞানটাই হচ্ছে ধর্ম বিজ্ঞান। এই জ্ঞান থেকে যে জ্ঞান জন্মগ্রহণ করবে সেটাই হচ্ছে ধার্মিক হওয়ার একটি সোপান, আর সেখানেই হচ্ছে ধার্মিক বিজ্ঞান। তাই বেদ, বেদজ্ঞ, বেদান্ত, চারটে বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব, এর অসংখ্য শাখা আছে। তাই কি বলছে? সর্ব উপনিষদ বেদ। যতগুলো উপনিষদ আছে সব কিন্তু তৈরি হয়েছে বেদ থেকে। গীতায় ভগবান বলে গেছেন ভালোভাবে, সর্ব উপনিষদ বেদ পার্থ গোপাল নন্দন পার্থর বৎস সুধীর ভোক্তা যুক্তম গীতা অমৃতম। তাহলে এই শ্রদ্ধার ভিতরে সাত্বিক শ্রদ্ধা যেটা, সেই সাত্বিক শ্রদ্ধার কিয়দংশ আমরা কালকে অনুধাবন করেছিলাম। সেখানে অনুধাবন করতে গিয়ে কি দেখলাম? সেখানে অনুধাবন করতে গিয়ে দেখলাম যে 33 জন যে দেবতা পৃথিবীতে বিদ্যমান, সেই 33 জন দেবতার মধ্যে মাত্র একজন দেবতাই কেবল সাত্বিক। তাহলে পৃথিবীতে বিদ্যমান যত চৈতন্য মঠ আছে, গৌড়ীয় মঠ আছে, মহাপ্রভুর মঠ আছে, শ্রী চৈতন্য দেবের মঠ আছে, অনুকূল ঠাকুরের আশ্রম আছে, তো এরা যে সব সাত্বিকই খাওয়া দাওয়া করে, এত গুরু মন্ত্র জপ করে, তো এরা সাত্বিক ভাব সম্পন্ন নয়? হ্যাঁ, সাত্বিক ভাব সম্পন্ন। সাত্বিক ভাব সম্পন্ন হলেই যে সে সাত্বিকই উপাধি পেয়ে যাবে তা না, ওখানেই বড় কঠিন ব্যাপার। একটি ছেলে ফুটবল নিয়ে মাঠে নামলেই সে পেলে হয়ে যাবে না। ফুটবল খেলাটা রপ্ত করতে পারে, ফুটবল খেলা শিখতে পারে। আর একটা ছেলে বল আর ব্যাট নিয়ে মাঠে নামলেই সৌরভ গাঙ্গুলি হয়ে যাবে না, সেও খেলাটা শিখতে পারে, রপ্ত করতে পারে। এখানে সিদ্ধান্তের যে স্তর, সেই স্তরে বলছে তুমি কতগুলো গুণকে যদি অর্জন করে ফেলো, তুমি সাত্বিক ভাবের ঘরে প্রবেশ করলে ঠিকই, কিন্তু তোমার মধ্যে কতটা সাত্বিকতা বিদ্যমান সেটা পরীক্ষা সাপেক্ষ, আর সেই পরীক্ষাগুলোই ভগবান করে থাকেন। সেই পরীক্ষায়
বেশিরভাগ ক্ষেত্রেই আমরা উত্তীর্ণ হতে পারি না। ভগবানের মার্জিনে সাবলুডো খেলার মতো, ছোটবেলায় যারা সাবলুডো খেলেছো বা বড়বেলায় বাচ্চারা খেলছে দেখেছো, তারা জানো যে মুইয়ের মধ্যে পড়লে পরে উঁচুতে 99-এ ওঠা যায়, আর 98-এ সাপের মুখে পড়লে পরে 0-তে চলে আসা যায়। ঠিক সেই রকম তুমি সদ্গুণ বিশিষ্ট তৈরি হচ্ছ। এই সদ্গুণের মধ্যে কি বলেছে? সত্য কথা বলতে হবে, সৎগন্ধ করতে হবে, সৎ বন্ধু করতে হবে, সৎভাবে চলাফেরা করতে হবে। শুধু তাই নয়, নিজের পবিত্রতাকে সততার সহিত রক্ষা করতে হবে। তাহলে আমরা যদি ছোটতে অ আ ক খ প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে না শিখি, আমরা হায়ার সেকেন্ডারির দরজায় যেতে পারবো না। আর হায়ার সেকেন্ডারি পাস না করলে আমরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো না। এখানেও ঠিক সেরকম বিশ্ববিদ্যালয় করা আছে। আর এই বিশ্ববিদ্যালয় করার পিছনে এই 3টি গুণকে জুড়ে দেওয়া আছে। এই 3টি গুণের বহির্ভূত কোনো দেবতা না। সকলকেই দিনান্তে একবার না একবার সাত্ত্বিকী ভাব থাকতে হয়, দিনান্তে একবার রাজসিক ভাব আসে, আবার একবার তামসিক ভাব আসে। তাই ভগবান বলছেন এই সাত্ত্বিক গুণ সম্পন্ন মানুষগুলো কি ধরনের হয়? শ্রী ভগবান বলছেন ত্রিবিধ ভবতি শ্রদ্ধা দেহিনাং স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতিতাংশেন সত্তা অনুরূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময়ম পুরুষ যো যৎসদ্দশ এব স। শ্রী ভগবান বলছেন মানুষের সাত্ত্বিকী, রাজসী এবং তামসী এই 3 প্রকারের শ্রদ্ধা আছে। এই শ্রদ্ধা পূর্বজন্মের সংস্কার প্রসূত। বড় বিচিত্র খেলা। পূর্বজন্মের সংস্কার প্রসূত মানে এই যে আত্মাটা যতবার জন্মগ্রহণ করেছে ততবার একটু একটু করে ক্লাসে উঠেছে। যে ক্লাসে ফেল করে সে মৃত্যু মুখে গমন করেছে, আবার যখন ভগবান তাকে পাঠিয়েছে, সে যদি 6 ক্লাস অবধি পড়ে মৃত্যু মুখে গমন হয়, তাহলে এসে কিন্তু সে 7 ক্লাসে ভর্তি হবে, 6 ক্লাসে না। এটা ভগবানের স্কুল। এইটাই আমরা বুঝতে পারি না। এইটা বোঝাবার, বোধগম্য করিয়ে দেবার লোকের বড়ই অভাব। কারণ আমরা সদা সর্বদা কিসে ব্যস্ত? অর্থ, সম্পত্তি, প্রতিপত্তি, মান সম্মান, ভালো খাওয়া দাওয়া। 24 ঘন্টা এতেই আমাদের টাইম কেটে যায়। এই জিনিসগুলো জানার জন্য যে সময় যদিও বা কারোর আছে, বোঝানোর লোকের অভাব নেই। সমগ্র পৃথিবীতে খুব কম বাড়ি পাওয়া যাবে যার বাড়ি গীতা নেই। গীতা সবার বাড়ির আছে, রাখা আছে, ঠাকুরের তাকে তোলা আছে। তাকে আমাদের বের করে আনতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। যা গীতায় আছে তা ভূভারতে নেই।
আর পৃথিবীর সব গ্রন্থগুলো পড়ে ফেললেও যে জ্ঞান অর্জন করা যাবে না, কেবলমাত্র গীতাটি পাঠ করলে সেই জ্ঞান অর্জন হবে। তাহলে আমরা কি? আমরা জেনে শুনে পাপি, আমরা বেশিরভাগই জেনে শুনে পাপ করে থাকি। আর দোষটা দিই কোথায়? ভগবানের কাছে, গোবিন্দর চরণে, শ্রীকৃষ্ণের চরণে। তারা কি দায়ী? সেই কর্মগুলো কি আমাদের বলে পাঠিয়েছে করার জন্য? আমরা যে কুকর্মগুলো করি, আমরা যে সাত্ত্বিকী পথ ছেড়ে দিয়ে রাজসিক পথ ধরে চলি, আমরা যে তামসিক কাজগুলো করি, আমাদের মনের দুরভন সন্ধিগুলোকে সঠিক মাত্রায় উপভোগ করার জন্য আমরা যে ইন্দ্রিয়গুলোর প্রতি বশীভূত হয়ে ইন্দ্রিয় সুখগুলোকে অনুভব করি, এর জন্য কি ভগবান আমাদের নিয়ে এসছেন পৃথিবীতে? না। আমরা অজ্ঞানের অন্ধকারে তিমিরে পড়ে ও করছে আমিও করি, এই জন্যই করি। তাই ও কি করলো তাই আমি করব, এই ভাবনাটা মাথার থেকে দূর করতে হবে। ওটাই হচ্ছে সাত্ত্বিকী ভাব। ও যা খুশি করছে করুন না। ও ঘরে আগুন লাগাচ্ছে, তুমিও লাগাবে, তাহলে তোমার ঘরটাও পুড়বে, কিন্তু ওরটা তো পুড়েইছে, তোমারটাও পুড়বে। ও কি করছে দেখতে যেও না, নিজে নিজের উন্নতি করো। এ উন্নতি করার জন্য কেউ তোমায় সাধবে না, একমাত্র মুনি ঋষি, মহাপুরুষগণ, মহারাজরা হাজারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে। কেন? যে বাবা, তোমরা সঠিক পথে চলো, তাহলে পরজন্মের ক্রিয়াগুলো ভালো হবে। তাই ভগবান এখানে কি বলছেন? বলছেন এই শ্রদ্ধা পূর্বজন্মের সংস্কার প্রসূত। এই জন্মটায় তুমি যা যা করছো, এর পরের জন্মটা ঠিক তার পর থেকে শুরু হবে। আর এর পূর্বে তুমি যা যা পাপ করেছো, তার স্খলন ঘটিয়ে তোমাকে এ জন্মে পুণ্যক্রিয়া করতে হবে। পুণ্যক্রিয়া কোনগুলো? পুণ্যক্রিয়া হচ্ছে, ভগবান বলছেন মানুষের ত্রিবিধ স্বভাব হতে জাত শ্রদ্ধা তিন প্রকার। সকলের শ্রদ্ধা বা বিশ্বাস নিজ নিজ অন্তঃকরণ বৃত্তি বা স্বভাবের উপর নির্ভর করে। দম্ভ অহংকার সংযুক্ত, কাম রাগ বল অর্জিত। কি বলছে? বলছে মানুষ শ্রদ্ধাময়, যেরূপ শ্রদ্ধাযুক্ত সে সেরূপ শ্রদ্ধা বিশিষ্ট হয়ে থাকে। যে সাত্ত্বিক ভাব সম্পন্ন সে পুনরায় সাত্ত্বিকই হবে, যে রাজসিক ভাব সম্পন্ন সে রাজসী হবে, আর যে তামসী ভাব সে তামসী হবে। শ্রদ্ধা ভেদে মানুষ সাত্ত্বিকী, রাজসিকী এবং তামসিকী হবে। এখানে ভগবান শঙ্কর বলছেন যার অন্তঃকরণ যেরূপ সংস্কার প্রবল থাকে, সেই সংস্কারের অনুরাগী তার শ্রদ্ধা হয়ে থাকে। অর্থাৎ মানুষ পূর্ব কর্মার্জিত সংস্কার বসেই চালিত। এর জন্য আমরা অনেক সময় বলে থাকি, বাচ্চা অবস্থায় যে ছেলেটি খুব সদ্গুণ সম্পন্ন, তাকে দেখে এসব পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মে খুব ভালো করেছিল, আবার আমাদের এখানে ফিরে এসছে, এই জন্মটা তার খুব ভালো লাগবে। এই যে আমরা সমালোচনাটা করি, আমাদের বাড়িতে বৃদ্ধরা যে আলোচনাটা করে, তার কারণ ভগবান বলছেন পূর্ব জন্মের কর্মটা আত্মার কাছে সঞ্চিত থাকে। আর যে জন্মটা তুমি পেয়েছ, সেই জন্মটাকে তুমি যেভাবে ব্যতিপাত করবে। পূর্বজন্মে তুমি খুব শ্রদ্ধা ভক্তি সম্পন্ন মানুষ ছিলে, উচ্চ ঘরে জন্মগ্রহণ করেছিলে, অনেক দান ধ্যান করেছ, প্রচুর গরিব মানুষকে বিয়ে থা দিয়েছ, খাইয়েছ, দাইয়েছ,
এইবার এই জন্মে এসে কিছু মানুষের দুষ্কৃতকারীর পাল্লায় পড়ে তুমি এক বিরাট চোর ডাকাত তৈরি হলে, এর জন্য কি ভগবান দেয় না? মোটেই না। সংস্কার দায়ী। কোন সংস্কার? এই যে তোমার পূর্বজন্মের সংস্কারকে ভুলে গিয়ে তুমি এই জন্মে রাজসিক মানুষগুলোর সঙ্গে মিশলে এবং তারা তোমার তামস অন্ধকারে ঠেলে দিল, সেইটার কথা ভগবান বোঝাতে চেয়েছেন। আর কি বলছেন ভগবান? বলছেন রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষস এসবের পূজা করে, তামসিক ব্যক্তিরা ভূত প্রেতদের পূজা করে। তাহলে এই যে তান্ত্রিক পদ্ধতি যেটা, সেখানে ভূত প্রেত খেলা আছে। মা কালী তামসিক দেবী, তার কাছে পশু বলি দেওয়া হয়। ভগবান শ্রী বিষ্ণুর কাছে কোনো কিছু বলি দেওয়া হয় না। শ্রী বিষ্ণু তোমায় উপদেশ দিচ্ছে, বাছা ওই পিঁপড়েটাকেও মেরো না। কেন? ওই যে প্রাণটা তুমি হনন করছো, তুমি পারবে এরকম 10টা পিঁপড়ে এনে তোমার সামনে ফেলে দেবো, একটাকেও বাঁচিয়ে দিতে? তাহলে তুমি স্রষ্টা নয়, তুমি হত্যাকারী কেন হবে? মায়েরা যে ঝাড়ুটা দিয়ে গৃহ পরিষ্কার করে, ঝাড়ু দেওয়ার সময় অনেক ছোট ছোট ক্ষুদ্র জীব ঝাড়ুর ডগে মরে যায়। মহাপুরুষ বলছে ওই ঝাড়ুটাকেও নমস্কার করতে হয়, কারণ ওরা দিয়ে প্রাণ হত্যা হয়ে গেছে। কে করেছে? তুমি করেছো। আর ওই ঝাড়ুটা না থাকলে তোমার অঙ্গন পরিষ্কার হবে না। প্রাতঃক্রিয়া, ঘুমের থেকে উঠে ওই সমস্ত নমস্কার করার পর বাড়িতে যে গৃহিণী থাকে তার কর্তব্য কর্ম হচ্ছে একটু জলতাত্রা দিয়ে চারিদিকে ঝাড়ু দেয়া। ওই ঝাড়ু দিতে যে অনেক পোকামাকড় হত্যা হয়, তার জন্য তাকে ঝাড়ুকে নমস্কার জানাতে হয়। ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মী স্বয়ং। ঝাড়ু দিয়ে তুমি যদি না পরিষ্কার করো, তোমার গৃহটা কি হয়ে থাকবে? দুর্গন্ধময় নরক। তাহলে তাকে পরিষ্কার করছো বলে যে কয়টা জীব মারা গেছে তার জন্য ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিতে হয় যে ঠাকুর আমার অপরাধ ক্ষমা করো, আমার হাত দিয়ে আজকে সকালে যে যে জীবগুলো মারা গেল তার জন্য আমি অতীব দুঃখিত। কারণ তোমার কর্তব্য কর্ম আমি করেছি। তোমার কর্তব্য কর্ম কেন? কারণ তুমি ওই ঝাড়ুটা না দিলে তো তাকে ফুল তুলে এনে পুজো দিতে পারবে না। গৃহের তো একটা দেবতা আছে, বাস্তু দেবতা আছে। গৃহেতে বাস্তুদেব বাস করে। সেই বাস্তু দেবতাকে সন্তুষ্ট রাখতে গেলে তোমাকে ওই কর্মটা করতে হবে। আর আমি যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, এ বহু বহু পূর্বজন্মের তোমাদেরও সৌভাগ্য যে তোমরা মহারাজকে পেয়েছো। এইভাবে বিশ্লেষণ কোনো মহারাজ করবে না এত সহজ পদ্ধতিতে। এতে যে পদ্ধতি দেয়া আছে তা হয়তো একটু কষ্ট করলে তোমরা পড়তে পারবে, কিন্তু পড়ার পর তুমি যেটা বলবে এখানে যারা বসে আছে কেউ কিছুই বুঝবে না। তা আমি যদি খালি বলে দিয়ে চলে যাই কিছুই লাভ হবে না। তো এখানে কি বলছে ভগবান? ভগবান বলছেন দম্ভ, অহংকার, কামনা, আসক্তিযুক্ত, বল গর্বিত হয়ে যে সকল অবিবেকী ব্যক্তি শরীরস্থ ইন্দ্রিয় সমূহ, এগুলো আগেই বলে গেছেন, খুব ভালোভাবে বলে গেছেন। বুদ্ধির সাক্ষীভূত আত্মস্বরূপ আমাকে ক্লিষ্ট করে অর্থাৎ অবজ্ঞা করে, আর শাস্ত্র বিধির ঊর্ধ্ব ভূত পেট তপস্যা করে থাকে, তাদের অসুর প্রবৃত্ত বিশিষ্ট বলে জানবে, তারা তামসিক লোক। বিষ্ণু ভগবানের পূজায় কোনো বলি দেওয়া হয় না, কেবলমাত্র পায়েস বলি হয়। সেটা কিভাবে হয়? বিষ্ণু যাগ হয়, মানে যজ্ঞটার নাম হয় বিষ্ণু যাগ। সেই বিষ্ণু যাগের সময়
ওই পায়স দ্বারা, ঘৃত দ্বারা, বিল্লপত্র দ্বারা আহুতি প্রদান করা হয়। এটার নাম হচ্ছে পায়স বলি প্রদান। 1008 তুলসী পত্রতে চন্দন মাখিয়ে বলা হচ্ছে কি, নমস্তে বহুরূপায় বিষ্ণবে হরয়ে পরমাত্মানে স্বাহা বলে নারায়ণের মাথায় চড়ানো হচ্ছে। আমাদের এই যে নববর্ষের দিন যে যজ্ঞ হলো, সেই যজ্ঞে আমাদের পরমান্ন দিয়েও যজ্ঞে আহুতি দেওয়া হয়েছে, অর্থাৎ পায়স বলি, এবং তুলসী পত্র দ্বারা নারায়ণকে ওই মন্ত্রে অভিষেক করা হয়েছে। ওটাকে কি পুজো বলা হয়? সাত্ত্বিকী পুজো। শত গুণ সত্তা বিশিষ্ট হয়ে সৎ মন নিয়ে সৎভাবে শ্রী গুরুরূপী নারায়ণের পূজা। কেন বলছে? গুরু নারায়ণ 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 গুরু নারায়ণ। গুরু হচ্ছে নারায়ণ, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। নারায়ণকে স্বয়ং শ্রী বিষ্ণু। 3টে সত্তা গুরুর দেহে বিদ্যমান। ব্রহ্মাকে স্বয়ং অগ্নি। অগ্নির জন্ম কোথায়? সমুদ্রের গর্ভে। বিষ্ণু কোথায় আছে? সমুদ্রের উপরে ভাসমান। মহেশ্বর কোথায় আছে? সেও সমুদ্রের উপর ভাসমান, পর্বতের চূড়ায় বসে আছেন। নিচে কি আছে? সমুদ্র। পৃথিবীর 3 ভাগ জল, 1টা ভাগ স্থল। নারায়ণ বাসুকি নাগের উপর, অনন্ত নাগের উপর শুয়ে আছেন। আর বাসুকি নাগ তার মস্তক দিয়ে আমাদের এই পৃথিবীটাকে ধারণ করে রেখেছে। যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, তখন তিনি বসুদেবের সাথে কৃষ্ণের মাথায় ছাতা ধরে যমুনা পার করে দিয়ে এসেছিলেন, কৃষ্ণের গায়ে যাতে 1 ফোঁটা উপর থেকে বর্ষা না তার শরীরে লাগে। এগুলো গল্প না, এগুলো সত্য ঘটনা। এগুলোকে জানতে হবে, না জানলে কিছু করার নেই। আর জানাটাই হচ্ছে ধর্মবিজ্ঞান। তোমার ধর্ম হচ্ছে এই জ্ঞানটাকে অর্জন করা। এইবার আসল জায়গায় ভগবান ধীরে ধীরে প্রবেশ করছেন। বলছেন, এখন বলছেন আহার আদির কথা। এই আহার আদি কি? তোমার শরীরে এই যে 3টে গুণ, এই 3টে গুণ অধিষ্ঠান করছে কিভাবে? আহার দ্বারা। তুমি যদি শাক খাও, তুমি যদি ডাল খাও, তুমি যদি গাছের থেকে কলা এনে তাকে সিদ্ধ করে খাও, তুমি যদি নিম পাতা দিয়ে বেগুন খাও, এগুলো সব হচ্ছে সাত্ত্বিক আহার। যখন তুমি মৎস্য খাবে, মাংস খাবে, তখনই চলে গেলে রাজসিক আহারে। আর বাজারে সব বাবুরা কিনে নিয়ে চলে গেছে, এখন যেগুলো পড়ে রয়েছে সেই নিকৃষ্টতম জিনিসগুলো সব বাছাই জিনিস তো নিয়ে চলে গেছে। প্রথম চলে গেছে সাত্ত্বিকের লোক নিয়ে। শতগুণী লোকরা সবসময় উন্নত মানের উন্নত জিনিস খায়, তারা নিম্নমানের জিনিস খায় না। যারা সাত্ত্বিকী তাদের মন অনেক উঁচুতে, যারা রাজসিকী তাদের মন মধ্যস্থ, আর যারা তামসিকী তাদের মন হচ্ছে পায়ের তলায়। তাহলে তামসিক ভাব সম্পন্ন মানুষরা কি করছে? তারা বাজারে গিয়ে দেখছে বাজার উঠে যাবে এখন, এই আলু কত করে রে? সে আলু অর্ধেক পোকা, অর্ধেক কানা, ঠিক আছে, অর্ধেক মানে কেটে ফেলে দিতে হবে, সেই বাড়িতে ব্যাগে করে নিয়ে চলে আসে। এই মাছ কত করে রে? বাবুরা মাছ কিনে নিয়ে গেছে 200 টাকা করে। সে তখন মাছ বলে, কি দেবো বাবু, যা দেবে তাও দেখি। বলে এই মাছ নাকি, এলে 50 টাকা রাখ। বলে সে 1 কিলো মাছ নিয়ে চলে। ওগুলো হচ্ছে পচা দুর্গন্ধযুক্ত খাবার, সেগুলোই হচ্ছে তামসিক আহার। তামসিক আহার মানেই পচা এবং দুর্গন্ধ।
যা কোনো সুস্থ মানুষের পক্ষে খাওয়া কখনোই উচিত নয়। সেটা হচ্ছে তামসিক আহার। এই তামসিক আহার করবে না। তামসিক আহার করলে কি হবে? তোমার শরীরটাও ওই পচা বস্তুটাকে যে পচাবে, আর ডাক্তার তোমাকে একদিকে রেখে আর একদিকে টাকার থলি নেবে। তোমার কিচ্ছু করার থাকবে না। তোমার খাবার দুধ, ঘি, মধু এগুলো খাও না, তাহলে তো ডাক্তারকে পয়সা দিতে হবে না। দুধ খাও, যত পারো ঘি খাও। বলে মহারাজ কি বলে? যত পারো ঘি খাও। হ্যাঁ, রেগুলার সকালে রাত্রে 1 চামচ করে ঘি দিয়ে ভাত খাও। কোনোদিন হাড়ের কবজায় ব্যথা হবে না, স্ট্রং থাকবে, হাড্ডি শক্ত হবে। কাঁচা ঘি হজম করতে পারবে? কেন পারবে না? শরীরের যতক্ষণ স্ট্রেংথ থাকে তখন একটা আহারের ব্যবস্থা আছে। শরীরের স্ট্রেংথ 50 বছরের পর কমতে থাকে, তখন একটা আলাদা আহারের ব্যবস্থা আছে। শরীরের স্ট্রেংথ 80-র পর আরো দুর্বল হয়ে যায়, তখন আর একটা খাবারের ব্যবস্থা আছে। এই ত্রিবিধ যে খাবার পদ্ধতি, সেই সাত্ত্বিকীতেও ব্যবস্থা আছে, রাজসিকীতেও ব্যবস্থা আছে, তামসেও আছে। কারণ 3 গুণ সম্পন্ন বিশিষ্ট মনুষ্য। এই 3 গুণের বাইরে কেউ নেই। দেবতারাও এই গুণের বশীভূত, যার জন্য তামসিক দেবতা কালীকে বলা হয়েছে। তামসিক দেবতার মধ্যে মা কালী পড়ে, আবার রাজসিক দেবতার মধ্যে মা কালী পড়ে। কিরকম? রাজারা পুজো করছে, মায়ের জন্য 10 ভরি সোনার হার বানিয়েছে, ওতেও মন ভরছে না, আরো অনেক বেশি কোটি কোটি টাকা দিয়ে মায়ের জন্য সোনার মুন্ডুমালা করে নিয়ে এসছে। রাজস পুজো, নানাবিধ সেখানে পূজার উপাচার এবং সৌগন্ধযুক্ত সব খাবার দাবার, আহারাদির ব্যবস্থা প্রচন্ড উন্নত মানের। বলে কি হবে? ওটা রাজসিক। আর ওই রাজসিক আহার করলে আমরা কি হব? আমাদের মধ্যে সেই রজগুণ স্বভাব আসবে। রজগুণ স্বভাব রাজা কি করে? গরিব দুঃখীদের স্নেহ করে না, চাবুক মারে, তাদের পিঠের চামড়া খিঁচে নেয় চাবুক দিয়ে। তাই রাজসিক ভাবটা নিজের শরীর থেকে দূর করতে হবে, আর তামসিক ভাবকে পরিপূর্ণরূপে দূর করে দিতে হবে। তামসের তো গন্ধই থাকবে না। রাজসের মধ্যেও মদ আছে, তামসের মধ্যেও মদ আছে। সাত্ত্বিকীতে কোনো মদ নেই। সাত্ত্বিক দেবতায় মদ, গাঁজা, ভাঙ এসব কিচ্ছু নেই। শতশুদ্ধ শরীর, শতশুদ্ধ শুদ্ধতা না এলে শ্রদ্ধা ভাবটা আসবে না। শুদ্ধতাই প্রধান কারণ, পবিত্রতা তার প্রথম লক্ষণ। দ্বিতীয়ত হচ্ছে সাত্ত্বিক স্বভাব জাত তৈরি হবে, সত্যে উপনীত হবে। রাজসিকের ভেতরে চোর আছে, চৌর্যতা আছে। আজকাল দেখো যত রাজারা সব চোর। মহারাজ কি বলছে? মহারাজ একদম সত্যি কথা বলছে। যত রাজার নাম করবে সব চোর, ডাকাত। রাজ ঐশ্বর্য কোথা থেকে পাচ্ছে? মাটি ফুটে উঠছে নাকি? মাটি ফুটে কিছু আসে না। এক রাজা আর এক রাজার সঙ্গে যুদ্ধ করছে, কত মানুষকে কেটে ফেলে দিল। কেন? তা নাহলে তো সে ওই রাজত্ব অধিকার করতে পারবে না। রাজসিকতা, এটা হচ্ছে মনের একটা চূড়ান্ত অভিধান। আমি রাজা হয়ে অমুক জায়গায় বিরাজ করব। রাজাদের অনেক ঊর্ধ্বে থাকে মহারাজ। মানে কি? এই মহারাজের চেলা সব রাজারা, বড় বড় নেতা মন্ত্রী, এরা সব কিন্তু মহারাজদের পকেটের ভেতরে থাকে। কিভাবে থাকে? তাদের সাত্ত্বিকতার বলে থাকে। শতগুণ সম্পন্ন যে ব্যক্তি, তার ধারে কাছে এরা সব ঘেঁষতে পারবে না, আসতে পারবে না। শতর প্রভাবটা সবসময় স্ট্রং থাকে। বিষ্ণুর চারিপাশে কেউ আছে? খালি মা লক্ষ্মী বসে পাটি। ইন্দ্রের সভায় যাও না, যে দেখো একবার কতজন দেবগণ সব লাইন দিয়ে বসে আছে, ঠিক আছে? আর স্বর্গের অপ্সরীরা নৃত্য করছে,
মাদক সেখানে অঢেল পরিমাণে, নানা রকমের সৌগন্ধযুক্ত মাদক তারা বসে পান করছে। ইন্দ্রের রাজসভা কেমন? তাই এই যে সাত্ত্বিক ভাবাপন্ন হয়েও তারা সদ্গুণ বিশিষ্ট, তাদের মধ্যে সদ্গুণ আছে। সদ্গুণ না বিদ্যমান থাকলে তারা দেবতার পুজো পাবে না। কিন্তু তার মধ্যে যে রাজস ঢুকে গেছে, কিন্তু বিষ্ণুর ভিতর ঢোকেনি। কেন ঢোকেনি? কারণ উনি যুগ পথপ্রবেশটা। কি বলছেন? এই সমগ্র পৃথিবীর বুকে একমাত্র রাজ করে থাকি আমি, আমি সেই শ্রী বিষ্ণু। তুমি যার পূজা করতে যাও, আগে তোমায় আমায় স্মরণ করতে হবে, তারপর তুমি অন্য দেবতার পূজা করবে। তোমাদেরকে ব্রাহ্মণরা বলে দিয়েছে ওম বলতে নেই, ঠিক আছে? তোমরা বসে কি বলছো? নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। বিষ্ণু বলতেই হবে, না হলে পুজো হবে। যে পুজোই করতে যাও, আগে বিষ্ণুকে পুজো দিতে হবে। আর বিষ্ণু নিজে বলছেন, তোমরা কার পুজো করছো? ওই হাতে খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে মা কালীর? না, পুজো আমার পায়ে আসছে সব, ওটা তো আমারই অংশ। ওই বিষ্ণুর অংশ মা কালী। এই যে অনুভূতি, এই অনুভূতিগুলো কখন আসবে? যখন তুমি পূর্ণরূপে সাত্ত্বিকী হয়ে যাবে। তাই সাত্ত্বিকী ভাবকে যখন তুমি শরীরে ধারণ করছো, তখন তুমি মাছ মাংস না খেয়েও হৃষ্টপুষ্ট থাকবে। হৃষ্টপুষ্ট করবেটাকে বলছে, এই হৃষ্টপুষ্ট করার একমাত্র ঔষধি হচ্ছে দুগ্ধ। দেখো, ওর থেকে ছানা হচ্ছে, ওর থেকে ঘৃত হচ্ছে, ওর থেকে দধি হচ্ছে, ঠিক আছে, ওর থেকে মাখন হচ্ছে। পৃথিবীতে যত রকমের মিষ্টি আছে তা প্রস্তুত হচ্ছে ছানার থেকে। একটা পদার্থ, তার নাম দুগ্ধ। একটা পদার্থ, তার নাম গীতা। পৃথিবীতে আর কোনো সাবজেক্টের প্রয়োজন নেই। শুধু এটাকে যদি আয়ত্ত করতে পারো, জীবনে এমন সৌধ তোমার তৈরি হবে যে তুমি যতবারই স্লিপ খাও না কেন, ভগবান তোমায় কাঁধে করে আবার করে তুলবে। ওটাই ঠিক পথে, ঠিক পথে নিয়ে যাবে। ওর নাম শ্রী বিষ্ণু। ও বলছে, আমার ভক্তকে আমি এতটাই ভালোবাসি, সে যদি আমার জন্য 1 পায়ে গিয়ে আসে, আমি তার জন্য 10 পায়ে গিয়ে আসি। তাহলে আমাদের কত স্নেহ করেন, আর আমাদের সঙ্গে কতভাবে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। কিন্তু আমরা সেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকাটাকে নিজেদের মধ্যে রপ্ত করতে পারি না। কেন? এই কারণে রপ্ত করতে পারি না, আমাদের মধ্যে, আমাদের শরীরের মধ্যে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ। একটা যখনই মাথার মধ্যে ভূত চাপবে, আর একটা ভূত এসে পেছনে ঠেলে বলবে, এই আমাকে শুদ্ধ দলে নে, ঠিক আছে? আর একজন এসে ঠেলে বলবে, এই আমায় শুদ্ধ ঠেলে নে, আমায় শুদ্ধ তো দরকার তো। তারপরে আসবে মদ, সে এসে বলবে, এই এতগুলো করলি অন্যায়, তাহলে আমি আর বাদ থাকি কেন, আমায় একটু গলায় ঢেলে নে, ঠিক আছে? তা এই জন্য যখন তামস ব্যক্তি বা রাজসিক ব্যক্তি কোনো কুকর্মে লিপ্ত হয়, সে কিন্তু করতে চায় না প্রথমে কুকর্মটা, তাকে করায়। কে করায়? রিপুগুলো, ভগবান না। ওইখানেই বোঝার ভুল, আর সে বন্দুকটা করে ভগবানের দিকে তাকিয়ে, সারা ভগবান করাচ্ছে আমাকে। এই তুই এরকম দিন দিন এরকম হয়ে যাচ্ছিস কেন? বলে, কি জানি ভাই, ভগবান কি করছে কিছু বুঝতে পারছি। ভগবান কি করবে? করছিস তো তুই নিজে। ভগবান তো নির্বিকার চিত্তে তোর ভিতরে বসে দেখছে খালি, যে তুই কত বাড়তে পারিস, বাড়, সময় হলেই আমি তুলে, ঠিক আছে? তো যেতে তো আমাদের একদিন হবেই, আগে আর পরে। এবার আগে পরের ব্যাপারটাও নিজের হাতে। কিরকম? তুমি যদি সুকর্ম করতে থাকো, কুকর্ম তোমার প্রবন্ধক। সুকর্মের ফলে তুমি অতীব সুখে থাকবে, তোমার দুঃখ থাকবে না, যন্ত্রণা থাকবে না, রোগ থাকবে না। তাই সাত্ত্বিক স্বভাব বিশিষ্ট যারা, তারা দেখবে বৎসরান্তে একদিন হসপিটালে যায় কিনা সন্দেহ আছে, তারাই হচ্ছে সাত্ত্বিক লোক। খুব যখন আর চলে না, শরীরে খুব ট্রাভেল দেখা দেয়, তখন হয়তো একদিন কি দুদিন একটু ওষুধ খায়, ব্যথা। তাছাড়া তারা সাত্ত্বিক ভাব সম্পন্ন হয়ে
সুন্দর জীবনযাপন করে। সুন্দরতা হচ্ছে মানব দেহের একটা বিশেষ পার্ট। এটা সকলের ভিতরেই আছে, যার কালচারটা যেরকম। তুমি যদি ভাবো আমি সুন্দর থাকবো, আমি ভালো থাকবো, আমার মধ্যে এমন একটা বিশেষ ভাব থাকবে যেটা কেউ আমার ট্রু কপি হতে পারবে না, সেই জ্ঞানটাও ভগবান দিয়ে রেখেছে তোমার ভিতরে। কিন্তু তুমি সেটাকে ইউটিলিটি করো না, আর ইউটিলিটি না করার জন্যে তুমি ওই অন্ধকার তিমিরে পড়ে থাকছো। তাই বলছে ধর্মবিজ্ঞানের মাধ্যমে তোমাকে সেগুলোর খোঁজ নিতে হবে, তোমাকে সেগুলোর সঙ্গে সংযুক্ত হতে হবে। আর সংযুক্তটাই হচ্ছে মানব জীবনের সব থেকে বড় যোগ। এই যোগে নিজেকে যখনই তুমি যোজিত করবে, তোমার ভিতর থেকে অটোমেটিক বাজে বন্ধু তোমার ধারে কাছে আসবে না, তারা সব পালিয়ে যাবে, তোমায় ডিস্টার্ব করবে না। সদ্গুণের এত গুণ, বাজে বন্ধু কেউ ডিস্টার্ব করবে না। প্রথম প্রথম দু একদিন করবে, তারপর তারা ফেলিওর হয়ে যাবে। তখন তুমি সাকসেসফুল হলে, প্রথম সেইটা উতরে গেলে। দ্বিতীয় হচ্ছে বাজে সঙ্গ, সেখানেও যেতে মন চাইবে না। ধার্মিক তত্ত্ব, তুমি যখন ধর্মে উপনীত হচ্ছ, তোমার বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে মন চাইবে। আর ধর্মগ্রন্থ পড়া মানেই তুমি ভগবানের পঞ্চম ধাপ সিঁড়িতে পা দিয়ে দিলে। যত ধর্মগ্রন্থ পড়বে তত ভিতরের পথটা সুগম হবে। আমাদের মনের ভিতর যে ময়লা জমে, সেই ময়লা আমাদেরকে বিভিন্ন কুকর্ম করিয়ে থাকে, সেগুলোর নিবৃত্তি হবে। আর প্রবৃত্তিতে জাগৃতি কি হবে? প্রবৃত্তিতে জাগৃতি হবে যে তুমি মহান হবে। মানুষই তো মহান, তাকে সেই মহান পর্যায়ে যেতে হবে। আজকে আনন্দময়ী মা কত বড় মানবী ছিলেন। ভগিনী নিবেদিতা বিদেশ থেকে এসে আমাদের দেশের প্লেগ রোগীগুলোকে তাদের কাপড় পরিষ্কার করে আবার নতুন বস্ত্র পরিয়ে দিয়ে সেই কাপড়গুলোকে নিজে হাতে বসে ওয়াশ করে রোদে দিয়ে আবার সেগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতেন। তাদের বাড়ির সামনের নোংরাগুলো ঝাড়ু দিয়ে কুড়িয়ে ডাস্টবিনে তুলে দূরে ফেলে দিয়ে আসতেন ডাস্টবিন থেকে। তো সে বিদেশ থেকে সেই কর্মগুলো করলো কিসের জন্যে? যদি সে না করতো, সে কি মহিষী হতে পারত? আজকে নাম শুনেছেন, হয়তো চোখে দেখেছেন, কেউ দেখেননি। মহিষী নারী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তার নামে অনেকের লোকে অনেক বাজে কথা বলতে, বলুন তো কি হবে? ভালো লোককে অনেকে গালাগাল দেবে, যাদের সহ্য হবে না তারা গালাগাল দেবে। ভালো লোকের সব গুণগুলোই ভালো। আজকে তিনি দেশের জন্য যা টাকা ভিক্ষা করে গেছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে বসে সেগুলোর সুদ খাচ্ছেন। তিনি বিদেশ ব্যাংকে এত টাকা রেখে গেছেন, আমাদের ভারতে কারোর ঘর হবে না এমন কোনো মানুষ নেই, প্রত্যেকের ঘর করে দেওয়া যাবে, এত টাকা বিদেশ থেকে আসছে। এগুলো ভাববার ব্যাপার আছে। আজকে নরেন্দ্র মোদী যে ভিক্ষাটা করে রেখে যাচ্ছেন, পরবর্তী আরো 20 বছর বাদ, 30 বছর বাদ যে গদিতে বসবেন, সে যদি কানা হয়, অন্ধ হয় বা কুকুর হয়, তাও আমাদের দেশের কোনো অর্থের অভাব ঘটবে না। এমনিতেই আমাদের দেশে কোনো অর্থের অভাব নেই। আমাদের চঞ্চলতা মন এবং ধর্মের প্রতি আমরা বিরূপ হয়ে পড়ার জন্যে মাঝে মাঝে আমাদের দেশের ওপর প্রলয়, ঝঞ্ঝা, বন্যা, প্রাকৃতিক বিপর্যয় এগুলো দেখা দেয়। কেন? যখন পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে ওঠে, তখনই ত্রাহি ত্রাহি রব ওঠে। আর সেই ত্রাহি ত্রাহি রব থেকে বাঁচার জন্যে ভগবান চেষ্টা করে, কিন্তু চেষ্টা করে কি করবে? অন্তিম মুহূর্তে যখন তার শ্বাসের টান উঠে গেছে, তার আগে পর্যন্ত সকাল থেকে ডাক্তার 10 বার বলে গেছে যে আমি পাচ্ছি না, রোগীটাকে আপনারা একটুখানি শিলিগুড়ি নিয়ে যান। সকাল থেকে বিকেল হয়ে গেল, তার নিজানোর সময় নেই। এবার যখন শ্বাসে টান উঠেছে, তখন 4টে অ্যাম্বুলেন্স এনেছে, একটা নয় 4টে। ঠিক আছে, মানে বাড়ির যারা আরো আছে তাদের সবাইকে একসঙ্গে পুড়ে দিয়েছে। বাপ বেঁচে রইল, তখন বাপকে আর মুঠো ভাত দিচ্ছে না, কিল মারছে।
বাপ মরে গেছে, এখন সবাইকে বলছে চলো কবজি ডুবিয়ে চিংড়ি মাছের ঝোল খেয়ে গেল। এই হচ্ছে আমাদের বাঙালিদের ধর্ম, হিন্দুর ধর্মটাই এরকম। কিন্তু সে হলেও আমাদের হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমরা মহান, আমরা জন্মেছি এই দেশে, আমরা এই দেশে বাস করি, এই দেশ হচ্ছে মুনি ঋষির দেশ। আর এই দেশেতেই আমরা একটু চেষ্টা করলে পরে আমরা সেই ভগবানের সাহায্য লাভ করতে পারি, আমরা ভগবানের সহানুভূতি সদা সর্বদা অনুভব করতে পারি, পেতে পারি। আর এটুকু তো বিশ্বাস রাখতে হবে নিজের মনের মধ্যে যে সূর্য নারায়ণ প্রত্যক্ষ ভগবান। কারণ তিনি না আলো দিলে তোমার কি টর্চ লাইট দিয়ে আলো দিয়ে পৃথিবীকে আলো দেখাবে? সম্ভব নয়, বিজ্ঞানের কাছে অত আলো নেই। ওই জন্য বললাম 1 মাস যদি সে আশা বন্ধ রাখে তাহলে পৃথিবীর প্রাণটাও শুকিয়ে যাবে। প্রথমে গাছপালা শুকোবে, গাছপালা শুকানো মানে অক্সিজেন ফ্লো আপ হয়ে যাবে, তখন কী হবে? কার্বোহাইড্রেট পুরো গ্রাস করে ফেলবে, মানুষ অটোমেটিক্যালি মরতে থাকবে, খালি পটাপট মরে যাবে, কিচ্ছু করার থাকবে না, শূন্য হয়ে যাবে প্রকৃতি। এই যে অগ্নি প্রত্যক্ষ ভগবান, জল দেখো সমুদ্র যদি শুকিয়ে যায় কি হবে? এখন বলছে সমুদ্র স্ফীত হবে, কেন হবে না? চারিদিকের পুকুর পুকুর সব বোঝানো হয়ে গেছে, ভালো ভালো নদী সেসব বুঝিয়ে দিয়ে সেখানে ধানি জমি বানিয়ে ফেলেছে। তাহলে আমরাই আমাদের শত্রু, আমরাই আমাদের মিত্র।